বলেন, ওগো নবীজি আপনি বলুন, বলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের বিশ্বের সবচেয়ে বড় শক্তির সবচেয়ে বেশি শক্তিধর একমাত্র হলেন আমার আপনার আল্লাহ। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে যাকে ক্ষমতা দিয়েছি তাকে সম্মান দিলাম, এই কথা আল্লাহ বলে নাই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতায় বসান, আর যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা থেকে নামায় দেন। ক্ষমতার সাথে সম্মানের কোনো প্রশ্ন আল্লাহ পাক এখানে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের লাইনের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে আপনাকে সম্মানিত করতে পারেন, ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতির চরম শিখরে পৌঁছাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব বানায়া আপনাকে সম্মানিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব বানায়া আপনাকে অপমানিত করতে পারেন। যদি ইতিহাসের দিকে আমরা তাকাই, ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেইজ্জতি করেছেন তাদের মধ্যে থেকে আমরা জানি ফেরাউন, হামান, নমরুদ, কারুন, এদেরকে আল্লাহ যথেষ্ট ক্ষমতা দিয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দেয় নাই। পৃথিবীতে একটা মানুষও পাওয়া যায় না যাদের নাম আপনার উতবা, শাইবা আছে, যাদের নাম আপনার ফেরাউন আছে, কারুন আছে, হামান আছে, মুসলমানদের মধ্যে তো কেউ রাখেই নাই। বরঞ্চ যারা বিধর্মী তাদের নামের মধ্যেও কারো নাম পাওয়া যায় না, যে কারুন, হামান, ফেরাউন কারো নাম পাওয়া যায় না। পাওয়া যায়? দেখছেন কোন ধর্মের মধ্যে? মুসলমান তো নাই, হিন্দু ধর্মের মধ্যেও নেই, খ্রিস্টান ধর্মের মধ্যেও নেই। অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করেছে যে তাদের নাম দুনিয়াতে নেওয়ার মতো, তাদের নাম স্মরণীয় করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে কাউকে রাখে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত দিতে চান, সম্পদের সাথে ইজ্জতের কোনো সম্পর্ক নাই। সম্পদের সাথে ইজ্জতের কোনো সম্পর্ক নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি বেশিরভাগ সময় ক্ষুধার্ত অবস্থায় থাকতেন, ঠিকমতো খানা খেতে পারতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো এমন হয়েছিল, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে তিনি রাস্তার মধ্যে পড়ে আছেন। ক্ষুধার যন্ত্রণা অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিক দিয়ে হযরত আবু হুরায়রা মনে করলো আবু হুরায়রা বুঝি ঘুমাইছে। হযরত ওমর যায়, মনে করলো আবু হুরায়রা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। হযরত উসমান যায়, তারা একজন এক একটা মনে করতেছে হয়তো আবু হুরায়রাকে মৃগী রোগে ধরেছে, তার হুঁশ ফিরতেছে না। কেউ বা তার মৃগী রোগ থেকে হুঁশ ফেরানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতেছে। চামড়া শুকিয়ে দেওয়া হতো নাকের মধ্যে, যে আবার অনেকে জুতা শুকিয়ে দেয়, বিভিন্ন কিছু করে না মৃগী রোগ হইলে, যে যাতে করে তার জ্ঞান ফিরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভিতরের অবস্থা কেউ জানে না, যদি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়ে অচেতন হয়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়েছেন। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে আসেন আর আবু হুরায়রাকে শুয়ে থাকতে দেখেন, মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে শুয়ে থাকতে দেখেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন,
এবং সাথে নিয়ে তাকে মসজিদের মধ্যে চলে আসলেন। খবর পাঠালেন বাসার মধ্যে যে বাসার মধ্যে কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা। খবর নিয়ে দেখেন বাসার মধ্যে তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। খবর নিয়ে দেখলেন শুধুমাত্র এক পেয়ালা দুধ বাসার মধ্যে আল্লাহ নবীর জন্য কেউ না কোনো একজন হাদিয়া পাঠাইছে। নবীজিও ক্ষুধার্ত, আবু হুরায়রাও ক্ষুধার্ত, দুধ মাত্র এক পেয়ালা, দুধ মাত্র এক পেয়ালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজি তার জন্য খাবার ব্যবস্থা করতেছেন, খাবার ব্যবস্থা করতেছেন। মনের মধ্যে সাহস ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। এবার আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাই দেখো সুফাবাসীর মধ্যে কে কে আছো। সুফা যারা মদিনার মধ্যে একটা জায়গা ছিল যেটা আহলে সুফাদের জায়গা, যারা নিজেদের বাড়িঘর ছেড়ে আল্লাহ নবীর কাছ থেকে ইলম অর্জন করার জন্য সব কিছু ছেড়ে নবীর দরবারে পড়ে থাকতেন। কখনো হাদিয়া আসলে খাইতেন, না থাকলে না খেয়ে থাকতেন, তবুও তারা নবীর সংস্রব সারে নাই, নবীর দরবার তারা সারে নাই। আহলে সুফাবাসী, আল্লাহ নবী বললেন আহলে সুফাবাসীদেরকে ডাক দাও। আহলে সুফাবাসীদেরকে ডাকা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন সবাইকে তুমি দুধ পান করাও। এবার আবু হুরায়রা চিন্তা করলো আমি ক্ষুধার্ত, নবীজি আমার জন্য খাবার ব্যবস্থা করবেন। এক পেয়ালা দুধ নবী পান করলে আমার হবে না, আমি পান করলে নবীজির হবে না। কিন্তু আমি তো বুঝতেছি না নবীজি সুফাবাসী যাদের সংখ্যা মতান্তরে অনেক, প্রায় 100-এর কাছাকাছি, এত সাহাবীদের মধ্যে এক পেয়ালা দুধ কারো তো পেট ভরবে না। কিন্তু আবু হুরায়রার প্রশ্ন করার কোনো সাহস নেই, কারণ নবীজি বলছে সবাইকে দাওয়াত করো, সবাইকে দুধ পান করাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি পান করুন। নবীজি বললেন না না, তুমি এদেরকে দুধ পান করাও। নবীজি বিসমিল্লাহ করে ফু দিয়ে দিলেন, আর আবু হুরায়রা সকলকে দুধ পান করানো শুরু করলেন। একে একে 70 জনের মতো সম্ভবত সাহাবায়ে কেরাম ছিল, সবাইকে দুধ পান করাইলেন। সবাই পেট ভরে দুধ পান করেছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন। আল্লাহর নবী বললেন তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করলেন। আল্লাহর নবী বললেন তুমি আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুধ পান করলেন। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের জায়গা নাই, আমার পেট ভরে গিয়েছে, আমি আর পারবো না। এরপরে আল্লাহর নবী বাকি দুধটুকু পান করে শেষ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। বরকতার মালিক কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন একান্ত অভাবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুরায়রা অভাবী গরীব হওয়া সত্ত্বেও তাকে তাকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস পড়ে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাদিস অর্থাৎ নবীজির কথা আবু হুরায়রা নিজের মধ্যে ধারণ করেছে, সেগুলোকে বলে দিয়েছেন যে আমি নবীজির থেকে এই কথা শুনছি, নবীজি এই কথা বলেছেন। এটাকে বলা হয় রাবি, অর্থাৎ বর্ণনা, যে আপনার সিলসিলা ধারাবাহিকতা, যে আমি আবু হুরায়রা বলতেছি আমি নবীজির থেকে শুনছি, নবীজি এইটা বলেছে। আবু হুরায়রা থেকে অপর সাহাবীরা শুনেছেন, তারা বলে যে আমি শুনেছি অমুকের থেকে, অমুক শুনেছে অমুক থেকে, অমুক শুনেছে আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা শুনেছে সদ্য নবীজির থেকে। এভাবে হাদিসের আপনার সনদ বর্ণনা করা হয়। তো আবু হুরায়রা গরীব ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছেন সুনামের সাথে, যে পৃথিবীর মধ্যে আবু হুরায়রা নামের লোকের কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য দেখেন, আবু হুরায়রা কিন্তু আবু হুরায়রার আসল নাম, আবু হুরায়রা আসল নাম হলো আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আরেক বর্ণনায় আসছে আব্দুল্লাহ। কিন্তু আবু হুরায়রা কেন হলো? আবু হুরায়রা হওয়ার একটা ঘটনা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসে, আর এমন সময় আবু হুরায়রা হাতার ভিতরে বিড়াল ছানা ছিল, বিড়ালের বাচ্চা। আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতেন, তো বিড়ালের বাচ্চা হাতার ভিতরে ছিল। তো সবাই নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বিড়ালের বাচ্চা হঠাৎ করে
আপনার এখান থেকে বের হয়ে আসছে, হাতার ভিতর থেকে বের হয়ে আসছে। আর বের হয়ে আসাটা নবীজি দেখছেন, নবীজি দেখে মুচকি হেসে বললেন, এই বিড়ালের বাপ। আমরা বলি না এরকম, তার ভিতরে হিজরাতের অর্থ হলো বিড়াল, আর হুরায়রা এটা হলো ইসমে তাসগীর, অর্থাৎ ছোট বিড়াল ছানাকে বলা হয় হুরায়রা। আর আবুল শব্দের অর্থ হলো পিতা। আবু হুরায়রা মানে ছোট বিড়াল ছানার পিতা। এটা আল্লাহর নবীর মুখ থেকে এই কথাটা বের হয়েছে। আর এই কথাটা সাহাবায়ে কেরাম এটাকে মানে খুব মজা করে নিয়েছেন। এবং আবু হুরায়রাকে যখন আল্লাহর নবী বলছেন নবী আমার, তার মুখ দিয়ে বলছে আবু হুরায়রার কাছে শব্দটা ভালো লেগে গেছে। এবং সেখান থেকে নবীজি আপনার এই আবু হুরায়রা নামটা প্রকাশিত হয়ে যায়। এবং এটা হচ্ছে আবু হুরায়রার নামকরণ হওয়ার একটা কারণ। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান, আরেক নাম হলো আব্দুল্লাহ। আর আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার আগে তারও আরেকটা নাম ছিল। ইসলাম গ্রহণ করার আগে আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস। আব্দুস শামস নাম রাখা জায়েজ নাই। আব্দুস শামস, শামসুম শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো আব্দুর অর্থ গোলাম, অর্থাৎ সূর্যের গোলাম। সূর্যের গোলাম কারো নাম রাখা জায়েজ নাই। আমরা তো গোলাম বললাম আল্লাহ। আব্দুস শামস রাখা যাবে না, আব্দুল্লাহ রাখতে হবে, আব্দুর রহমান রাখতে হবে, আব্দুল খালেক রাখতে হবে, আব্দুল মালিক রাখতে হবে। আমরা নামের ক্ষেত্রে যাদের নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, তাদের নাম শুধু মালিক, শুধু খালেক বলে ডাকা ঠিক না। যদি বুঝে বুঝে ডাকে তাহলে ঈমান নিয়ে যথেষ্ট সমস্যা আছে। কারণ খালেক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। তাহলে আপনি যখন, আর আব্দুল খালেক হচ্ছে সৃষ্টিকর্তার গোলাম, তো সেখানে যদি আপনি ডাইরেক্ট যদি তাকে মন থেকে বলেন খালেক, ঈমান থাকবে? ঈমান চলে যাবে। এই জন্য আব্দুল খালেক পুরা নামই রাখতে হবে, আব্দুর রহমান পুরা নামই রাখতে হবে, তা না হলে গুনাহ হবে। আর ইচ্ছাকৃত ভাবে যদি ডাকে তাহলে তার ঈমান থাকবে না, তাকে কালেমা করে আবার ঈমান দোহরাইতে হবে। এই জন্য আর ভুল ক্রমে আমরা যারা ডাকি আমাদেরকেও ইস্তিগফার করে তওবা করে আমাদের ফিরে আসা উচিত। আমরা যেন এইভাবে আর কাউকে না ডাকি। তো এই হলো আপনার আবু হুরায়রা। তিনি ছিলেন সবচেয়ে আপনার গরীব সাহাবী, কিন্তু আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। তেমনি ভাবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ছিলেন গরীব সাহাবী, জীবনে নিজের জন্য একটা ঘরই বানায় নাই। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, জিন্দেগানি সরফে কিয়া না বানায়া আপনা ঘর। হযরত আবু যর গিফারি আল্লাহর নবীর খেদমতে সব সময় থাকতেন, আল্লাহর নবীর সহবতে থাকতেন, আল্লাহর নবীর খেদমত করতেন, নিজের জন্য জীবনে একটা ঘর বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে। তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক, তিনি কি ধনী ছিলেন? তিনি তো গরীব ছিলেন। যুদ্ধের জন্য আল্লাহর নবী ফান্ড কালেকশন করতেছেন। বলা হলো তোমরা যা আছে, তোমার টাকার প্রয়োজন, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি কি নিয়ে আসছো? বলে আমার বাড়িতে যা আছে তার অর্ধেক আমি নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে যে হুজুর আমি আমার যা ছিল সব নিয়ে আসছি। বলে বাড়িতে কি রেখে আসছো? বলে আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। পরিমাণ ছিল কম। আল্লাহ নবী বললেন তোমরা যে যতই দান করেছো আবু বকরের দানের সমান কেউ করতে পারে না। কারণ আবু বকরের যা আছে সে সর্বস্ব দিয়ে দিয়েছে, যা কেউ পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম সিদ্দিক। এই সিদ্দিক উপাধি আর কেউ অর্জন করতে পারে নাই। অর্থাৎ আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। প্রায় সমবয়স্ক, বয়সে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বড় ছিলেন। আল্লাহর নবী যখন মেরাজ করে আসলেন, মেরাজ থেকে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন যে আমি এরকম ভাবে 7 আসমান ঘুরে আসছি, জান্নাত জাহান্নাম ঘুরে আসছি। সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে সিদ্দিক মানে সত্যায়নকারী,
সত্যবাদী, সত্যায়নকারী একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। আবার তিনি কিন্তু আল্লাহর নবীর শ্বশুর ছিলেন। অর্থাৎ চারজন যে সাহাবী, দুইজন আল্লাহর নবীর শ্বশুর আর দুইজন মেয়ের জামাই। এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন হচ্ছে আমাদের নবীজির শ্বশুর। আর হযরতে আলী, হযরতে এবং উসমান এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন হলেন মেয়ের জামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো গরীব ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। এই জন্য ইজ্জতের মালিক ধনী আর গরিবের মধ্যে নাই, ইজ্জতের মালিক হচ্ছে তাকওয়ার উপরে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর তাকওয়া এটা কোথায় থাকে? আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে যার অন্তরের মধ্যে। এই জন্য আমি আপনি সকলেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হইতে পারি, চাই আপনি ধনী হন বা গরিব হন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখেন আপনার তাকওয়া। তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কারো চেহারা সুরত দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মানিত ঘোষণা করার জন্য তার চেহারার দিকে তাকায় না, তার চেহারা কত সুন্দর, তার চেহারা কত কুৎসিত। যদি চেহারার দিকে তাকাইতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত হইতে পারত না। হযরতে বেলালের চেহারা কি ভালো ছিল? তিনি ছিলেন একজন নিগ্রো, কালো কুৎসিত, যার ঠোঁটটা ছিল মোটা, দেখতে তেমন একটা ভালো ছিল না, কিন্তু তার তাকওয়া এত বেশি ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিতেন, তো বেলালের আযান এতটা সহি শুদ্ধ হইতো না, কারণ আপনার জিহ্বার মধ্যে একটু বেজে আসতো। কাফেররা নির্যাতন করেছে, আশহাদু বলতে পারতো না। আশহাদু বলতে হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আছে না, এই আশহাদু বলতে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসহাদু, আশ না বলে আস হয়ে যেত, মানে শিনটা ছুঁইটা যেত, সিনের মতো হয়ে যেত। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হইল যে বেলালের আযানে যেহেতু উচ্চারণ পুরাপুরি আসে না, তাহলে আমরা মুয়াজ্জিন পরিবর্তন করি। মুয়াজ্জিন পরিবর্তন করে যার আযান সুন্দর তাকে আমরা মুয়াজ্জিন বানাই। তো দেখা গেল সিদ্ধান্ত অনুযায়ী আরেকজনকে আযানের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু উনি খুব সুললিত কণ্ঠে সুন্দর করে আযান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছে যে আজকে মসজিদে নববীতে আযান হয় নাই কেন? আজকে আযান হয় নাই কেন? কয় না, আযান তো হয়েছে। কয় না, আজকের আযান তো আরশে মহল্লায় পৌঁছে নাই। আমরা যারা আরশবাসী আছি, আমরা যারা আসমানে থাকি, আমরা তো মসজিদে নববীর আযান শুনতে পাই, কিন্তু আজকের আযান আরশে মহল্লায় ওঠে না। কেন ওঠে নাই? কারণ আযানের মধ্যে সুন্দর ছিল, কিন্তু আযানের মধ্যে রূহানিয়ত ছিল না, আযানের মধ্যে আন্তরিকতা ছিল না, আযানের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ছিল না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ সুন্দর করতে পারে নাই, কিন্তু আযানের মধ্যে ছিল প্রাণ, অর্থাৎ আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ সবচেয়ে বড়, এটা তার দিলের মধ্যে গেঁথে যায়, চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো। এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, ওয়ালাকি ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ দেখেন না।
আল্লাহ পাক ধন সম্পদ দেখেন না, ধন সম্পদের কোনো দাম নাই। আপনি সারা দুনিয়ার সব ধন সম্পদ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে যান, আর আপনি যদি জাহান্নামের আসামি হন, আপনি যদি আল্লাহ আমার সব সম্পদ দিয়ে দিলাম, আমারে জাহান্নাম থেকে বাঁচান, আমারে একটা নেকি দিয়ে দেন, মৃত্যুর পরে পাওয়া যাবে? যাবে। ধন সম্পদের কোনো দাম নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি ধন সম্পদের মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, একটা বেঈমান কাফেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঢোক পানি পান করাইতেন। অথচ কাফের বেঈমান সবাই ভালো ভালো আপনার টাকা পয়সাওয়ালা আছে না? আদিমে জমি সফরায়ে আমে ওস কে দুশমন বরি খান এক মাচে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দস্তরখানা বিছিয়ে দিয়েছে। এখানে দোস্ত এবং দুশমন সবাই একই দস্তরখানায় বসে যার যার মতো খাড়া খাইতেছে। আল্লাহ পাক কাউকে নিষেধ করে নাই। মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য তওবার দরজা খুলে দিয়েছে। বলেন যে আল্লাহ, বলেন যে বান্দা তুমি আসো, আমার নিয়ামত খাও, আমার কাছে আসো, একটু স্মরণ করো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব, তোমাদের গুনাহ মাফ করে দেব। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না। ফেরাউন সে নিজেকে খোদা দাবি করত, কিন্তু খোদা দাবি করলেও সে আল্লাহর কাছে আবার কান্নাকাটি করত। একদিন ফেরাউনের লোকেরা এসে বলল যে বাদশাহ মহারাজ, আগামীকাল আমাদের বৃষ্টি দিতে হবে। এখন ফেরাউন চিন্তা করলো, তা আমি তো জেলখানায় থেকে একজনকে ধরে না খালাস করতে পারি, মারতে পারি, কিন্তু বৃষ্টি তো আমার কথায় চলে না। কিন্তু আমি যদি বৃষ্টি দিতে না পারি, আমার তো খোদাগিরি থাকবো না, মানুষের কাছে আমার এই প্রভুত্ব থাকবে না। কি করা যায়? ফেরাউন খুব টেনশনে পড়ে গেল যে বৃষ্টি দিতেই হবে, কিন্তু দিব কিভাবে? তিনি বললেন যে ঠিক আছে, আগামীকাল আমি সফরে যাব, ব্যক্তিগত সফরে, তোমরা কেউ আমার সাথে যেতে পারবে না এবং তোমরা কেউ আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে না। আমি দূরে এক জায়গায় সফরে যাব। কারণ ফেরাউন তিনি একদম মনে করেন সফরে গেল একটা পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে যে শাহী পোশাক সব খুলে ফেলে, নিজের শরীরের মধ্যে কাদামাটি মাখাইয়া, মাথার মধ্যে মাটি মাখাইয়া, একটা গর্তের মধ্যে গিয়ে হাও হাও করে কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আগামীকাল আমারে বৃষ্টি দাও, আগামীকাল তুমি বৃষ্টি দাও, তুমি সারা বৃষ্টি কেউ দিতে পারে না, তুমি বৃষ্টির বাজেট না করলে আমি মাথা উঠাবো না। এরকম ভাবে একা খুব কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে যখন তার মনে হইল উদয় হইল যে আল্লাহ আমার ডাক শুনছে, আগামীকাল বৃষ্টি আল্লাহ দিবে। এবার সে ওখান থেকে উঠে আসে আর আল্লাহকে মনে মনে ডাকতেছে, খুব ডাকতেছে। তো ডাকতে ডাকতে পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাকুতি মিকুতি শুই না, পরের দিন আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিচ্ছে। এবার বৃষ্টি দেওয়ার পরে ফেরাউনের আগের চেহারা নাই। দেখছো, আমি যদি খোদা না হইতাম তাহলে কি আমি বৃষ্টি দিতে পারতাম? আমি কি বৃষ্টি দিতে পারতাম? আমি বড় খোদা। এই যে অবস্থা, এবং ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যে ডুবে যায়, মাঝপথে আসার পরে আপনার 12টা রাস্তা একদম পানি হয়ে গেছে। পানির রাস্তা হয়েছিল ব্রিজের মতো স্বচ্ছ কাজ, আবার যখন মুসা আলাইহিস সালাম বাহিনী পার হয়ে গেছে, মাঝখানে পড়ে গেছে। এবার যখন ইঁদুরের মতো চুবায়ে চুবায়ে মরতেছে, তখন ফেরাউন বলছে, আমানতু বিরব্বি মুসা ও হারুন, আমি মুসা এবং হারুনের উপর, হারুনের খোদার উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল আন, এখন তো তোমার মৃত্যুর নিশানা বাইজে উঠছে। কারণ মালাম ইউগারগির, আপনার তওবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগে একটা গড়গড়ানি ওঠে না। মৃত্যুর আগে এইটা আগে তওবা করতে হবে। আপনার গড়গড়ানি ওঠার পরে তওবা করলে আর কাজ হবে, কারণ তখন তো আপনি মৃত্যুর পথে আছেন। আল্লাহ বললেন, এখন এতদিন সময় পাও নাই, কাল্লা না, কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমুদ্রের তলদেশে তার বুকের মধ্যে এক পয়সা মাটি ঢুকিয়ে দিলেন। সে সেখানে মাটির মধ্যে পড়ে রইলো আর লবণাক্ত পানির মধ্যে পড়ে থাকলো। সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোরে যে আমি এত বড় শাস্তি দিলাম, দুনিয়ার মানুষকে এটা দেখানো দরকার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে শুটকি বানাইয়া আবার সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন, আর তাকে মিশরের আপনার জাদুঘরের মধ্যে এখনো ফেরাউনের লাশ আছে। এজন্য সময় থাকতে আমাদেরকে কি করতে হবে? খাঁটি দিলে তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করে আদর্শ মানুষ হইতে হবে। তো যা বলতেছিলাম যে শ্রমিক দিবসের শ্রমিকদের কথা নিয়ে, শ্রমিকদের ব্যাপারে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা এটা অন্যান্য ফরজের মতো অন্যতম ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা পুশিদা যেমন ফরজ, হজ যেমন ফরজ, হালাল রুজি উপার্জন করা তেমনই একটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন হালাল কামাই করতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। হালাল উপার্জন যতগুলা পদ্ধতি রয়েছে, কৃষি কাজ রয়েছে, ব্যবসায়িক কাজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবসার মুনাফার 10 ভাগের 9 ভাগ আপনার সফলতা রাখছে আল্লাহ পাক ব্যবসার মধ্যে। আর কৃষি কাজ সহ অন্যান্য কাজের মধ্যে রিজিকের 1 ভাগ রয়েছে, 10 ভাগের 1 ভাগ, আর ব্যবসার মধ্যে 9 ভাগ। আর ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। ব্যবসায়ীরা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য হচ্ছে সবচেয়ে আপনার যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন, যখন তারা ক্রয় করে তখন 16 আনা বুঝা নেয়। দানের ব্যাপারে কেউ থাকলে রাগ করেন, দানের ব্যাপারে 16 আনা বুঝা নেয় না, কি বলেন? মাঝে মধ্যে 17 আনাও নেয়। আবার যখন ওয়াইদা কালু হুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা অন্য জায়গায় বিক্রি করে তখন আপনার পাল্লা কমায় দেয়। তখন এমন ভাবে দেয় ওজনে কম দেয়, অর্থাৎ কিনার সময় কিনে বেশি, বেচার সময় বেচে কম। বর্তমানে নাকি এই যে পোল্ট্রি মুরগি বিক্রি হয় ওজন করে, এই মিটারের মধ্যেও নাকি জালিয়াতি করে। মানে মিটারের নিচে 4টা পা থাকে না, এই 4 পাওয়ার 1 পা অনেকে খুলে ফেলে। তো 1 পা যদি খুলে ফেলে দেখা যায় যে 1 পা খুললে এখন আপনার এই মিটারের এক সাইডে রাখবেন 1 কেজির মুরগি ওজন হবে 1.5 কেজি, আরেক সাইডে রাখবেন 1 কেজির মুরগি হবে 800 গ্রাম। কারণ এই যে 1 পা খুলছে ব্যালেন্স ঠিক নাই, কিন্তু আমরা তো শুধু উপরেরটাই দেখি। এখন ওই মুরগি যারা বিক্রি করে বা অন্যান্য আপেল কমলা যারা বিক্রি করে, ওই দেওয়ার সময় কায়দা করে দেখায় যে আপনাকে 50 গ্রাম বেশি দিয়ে দিলাম, কিন্তু মাইপা দেখেন 50 গ্রাম বেশি তো দেয় নাই, 200 গ্রাম কম দিচ্ছে। অনেক সময় কসাইরাও দেখবেন গোশত দেয় একবারে পাল্লা হেলাই দিছে, বাট টেনে মাইপা দেখেন 100 গ্রাম নাই। কি রে, আমারে তো 200 গ্রাম হেলাই দিল, 100 গ্রাম গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত যারা কারবার করে তাদেরকে বললেন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তাদেরকে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে? হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে কিনা? অবশ্যই দাঁড়াইতে হবে। এই জন্য ভাই আমরা কখনোই ওজনে কম দিব না, ওজনে বেশিও নিব না। আর যাদেরকে আমরা শ্রমিক হিসাবে খাটাবো, শ্রমিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আতুল আজিরা ক্বাবলা আইয়াজিফা আরাকাহ, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেককে দিয়ে কাজ করাই, তাকে মজুরি ঠিক মতো দেই। রাজমিস্ত্রি, রাগ করেন না, কারোর সাথে মিলে যাইতে পারে। অনেক সময় দেখা যায় তারা কাজ করছে 1 বছর 2 বছর, তাদেরকে ঘুরাইতেছি, বিল্ডিং এ উঠে গেছি, তাদের বিল ঠিক মতো দেই। আবার ওরাও এতটা চালাক, অভাব না থাকতে এমন কান্নাকাটি আপনার কাছে করবে যে আপনার কাছ থেকে 1 মাসের বিল অগ্রিম নিয়ে নেবে। 1 মাসের বিল অগ্রিম নিচ্ছে, এবার আপনার 6 মাস ধরে আপনার কাজ ধরে না, খালি কয় সময় নাই সময় নাই, কারণ লেবার পায় না, বিল আগেই খেয়ে ফেলেছে। এরকম হয় কি হয় না? এজন্য আমাদের 2 শ্রেণীকে সতর্ক হতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে যেমন মজুরি দিতে হবে, আর যারা শ্রমিক আছে
তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার। আপনি যদি 1 ঘন্টা কাজ না করে আপনি নামাজের কথা বলে বাড়িতে গিয়ে আপনি গল্প গুজব করেন যে শ্রমিক আমাকে যে নিয়েছে উনি তো আমাকে নামাজের ছুটি দিয়েছে, আপনার নামাজ পড়তে লাগে 10 মিনিট, আপনি যে 2 ঘন্টা পরে এসে বললেন নামাজ পড়তে গেছিলাম, তা আপনার বাকি 1 ঘন্টা 50 মিনিট যে আপনি অন্য কাজে কাটাইলেন, যে আপনার গরুরে খাওয়াইলেন, আপনার বাড়িতে গোসল করলেন, নানান কাজ আপনি করলেন, আয়সা বললেন আমি তো নামাজে গিয়েছিলাম, আপনার ওই 1 ঘন্টা 50 মিনিট যে আপনি অতিরিক্ত সময় নষ্ট করছেন ওইটার পারিশ্রমিক নেওয়া আপনার জন্য জায়েজ নেই। আজকে আমরা অশান্তিতে কেন আছি? শ্রমিক তার যতটুকু শ্রম দেওয়ার কথা ততটুকু শ্রম দিচ্ছে না, আর মনিব তার যথা টাইমে তার উপযুক্ত পাওনা দিচ্ছে। আমরা যদি পাওনাদারে পাওনা যথা টাইমে দেই, আর শ্রমিক যদি তার উপযুক্ত পরিশ্রম করে তার প্রাপ্য নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে, সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে, শ্রমিকদের উদ্দেশ্যে আরেকটা হাদিস শোনাই। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল উপার্জন করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। আর যারা সৎ ব্যবসায়ী তাদের ব্যাপারে বলা হয়েছে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তাদের হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে। এই জন্য আদর্শ ব্যবসায়ী যারা, তাদের মর্যাদা নবীদের সাথে যাদের হাসর হবে, কত বিশাল মর্যাদা। আর যদি আদর্শ ব্যবসায়ী না হন তাহলে আপনি হবেন জাহান্নামের কীট, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সৎ উপার্জনকারী হিসাবে শ্রমিককে সঠিকভাবে শ্রম দেওয়ার জন্য এবং মালিকদেরকে সঠিকভাবে শ্রমিকের মূল্য দেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।